হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার চ্যানেল বাই দ্য ওয়ে, আমি ঋতু। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর নতুন বছরে সবাইকে জানাই ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা। আশা করছি নতুন বছরে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং কামনা করছি নতুন বছরটা যেন সবার সুষ্ঠুভাবে ও খুব ভালোভাবে কাটে। আমিও আজকে নতুন বছরটা একটু অন্যরকমভাবেই শুরু করছি, তাই ঠিক করলাম ভালো কিছু দিয়েই বছরটাকে শুরু করা যাক। তাই আজকে আমি যাচ্ছি নৈহাটি বড়মার কাছে। তো তোমরা দেখতেই পেলে আমি ট্রেনে ছিলাম। আমি সোনারপুর থেকে ট্রেনে উঠে অলরেডি শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেই গেছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন থেকে যেহেতু নেমেই পড়েছি, আর সামনে দেখতেই পাচ্ছ কতটা ভিড়। এখান থেকে না এই ভিড়টা ক্রস করা প্রচণ্ড একটা ডিফিকাল্ট ব্যাপার। আর সাধারণত বলতে গেলে শিয়ালদা স্টেশনে এই একই রকম ভিড়টা সারাক্ষণই দেখতে পাওয়া যায়। আরও যখন কোনো ট্রেন এসে দাঁড়ায় তখন সাউথের দিকের মানুষ নর্থের দিকে ট্রেন ধরার জন্য আর নর্থের দিকের মানুষ সাউথের দিকে ট্রেন ধরার জন্য যখন ছুটে আসে না, তখন তো ভিড়টা আরও বেশি হয়ে যায়। তখন তো এখান থেকে আরোই ক্রস করা যায় না, তখন আরও বেশি চাপের ব্যাপার হয়ে যায়। তো আমি যেহেতু এখন নৈহাটি যাচ্ছি, তো চলো আমি নৈহাটি যাওয়ার জন্য এবার আমিও একটু ছুটি। তো তারই মধ্যে আমি ট্রেনের টাইমটাও দেখে নিয়েছিলাম যে কখন ট্রেনের টাইমটা আছে। তো তার মধ্যে দেখলাম আমার ট্রেনটা না একটু লেটেই আছে, আর আমি এমনিতেই না বাড়ি থেকে অনেকটা লেটেই বার হয়েছি। তো আরও দেরি হয়ে যাবে যদি নৈহাটি লোকালটার জন্য দাঁড়াই। তো ওইদিকে সীমান্তে না অনেক ট্রেনই যায়, সবসময় অনেক ট্রেনই অ্যাভেলেবেল থাকে। তো তাই জন্য বিশেষ কিছু এমন সমস্যা হবে না, কিন্তু তাও বেশি লেট করতে চাইছি না। তাই তাড়াতাড়ি করে আমি এখন কোনো রকম ওইদিকে যে কোনো একটা ট্রেন ধরার জন্য আমি এখন ছুটছি। কিন্তু তার মধ্যে আমি একটা জিনিস না ভুলেই গেছি। আমি না নৈহাটি যাওয়ার জন্য টিকিটটা কাটতে ভুলেই গেছি। শুধুমাত্র সোনারপুর থেকে শিয়ালদা পর্যন্ত টিকিটটা কেটেছিলাম। আমি যে ডাইরেক্ট সোনারপুর থেকে নৈহাটি পর্যন্ত টিকিটটা কেটে নেব সেটাই আমার মাথাতে ছিল না। তো কী করব বলো, ভুলে গেছি যেহেতু, তো আবার আমাকে ওই জন্য এখন টিকিটটা কাটতে হবে শিয়ালদা থেকে নৈহাটি, তো ডবল করে। তো চলো দেখি টিকিটটা কাটা যাক। আর অলরেডি দেখো আমার অনেকটাই লেট হয়ে গেছে, আর নৈহাটির ট্রেনটা না অনেকটাই দেরিতে আছে। এখন অলরেডি বাজে 12টা 16। তো এখানে ওদিকে যেহেতু অনেক ট্রেনই অ্যাভেলেবেল থাকে, তো এখানে দেখো কল্যাণী সীমান্ত দিয়েই দিয়েছে 12:30টায়। তো টাইমটা আর বেশিও নেই, তো তাড়াতাড়ি করে টিকিটটা কেটে এখন চলো নৈহাটি যাওয়ার জন্য যে কোনো একটা ট্রেন আপাতত পাওয়ার জন্য ছুটতে হবে। তো তাড়াতাড়ি টিকিটটা কেটে এখন যাচ্ছি। তো দেখি বোর্ডে এখন দেখছিলাম যেহেতু একটা দিয়েছে কল্যাণী সীমান্ত, ওটা দেখছিলাম 12:30টায়। তো দেখি ওটা কত নম্বরে দিয়েছে, বোর্ডে অবশ্য লেখাই থাকবে। তো দেখি চলো এটা দেখে ট্রেনটা ধরি। আচ্ছা 8 নম্বরে দিয়েছে 12:30টায়। তো টাইমটা খুবই কম আছে, আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। আর আমার কল্যাণী সীমান্ত তো দাঁড়িয়েই আছে নৈহাটি যাওয়ার জন্য। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এতটা সামনে তো উঠবো না, একটু মিডল পোর্শনের দিকেই উঠবো। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আজকে না আমাকে আরও একটা বিষয় একটু চিন্তায় ফেলেছে, কারণ আজকে বছরের যেহেতু শুরু, তো জানি না কতটা কি ভিড় হবে ওইখানে। আশা করছি অনেকটাই হবে, কারণ বছরের শুরুতে না প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড ভিড় হয়। যে কোনো জায়গায় তুমি আজকের দিনটায় যাবে প্রচুর ভিড় পাবে, কারণ কোনো জায়গায় তো একটা ফাঁকাও পাবে না, কারণ বছরের শুরুতে মানুষজন না প্রচুর জায়গায় ঘুরতে যায়। আর সবথেকে বড় কথা, বড়মা যেহেতু এতটাই জাগ্রত, তো এখানে ভিড় হওয়াটা যথেষ্ট স্বাভাবিক। তো ভিড়টা অনেকটাই হবে, আর আমি এমনিতে না অনেকটা বেলা হয়ে গেছে যাচ্ছি। আর পুজো দেওয়ার টাইম তো তোমাদের আমি বলেই দেব, কিন্তু আশা করছি দেখি কিছু না হোক তোমাদের মন্দিরটা তো দর্শন করাতে পারবো, আর আমারও একটু মন্দিরটা দর্শন করা হয়ে যাবে। তো চলো আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, তো নৈহাটি স্টেশনে পৌঁছে তোমাদেরকে দেখাই, চলো।
তো দেখতে দেখতেই আমি পৌঁছে গেলাম নৈহাটি স্টেশনে। তো আমি এখন আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাকে এখন যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে রেল লাইনটা ক্রস করে। তো রেল লাইনটা ক্রস করে আমি এখন 1 নম্বরের দিকে এগিয়ে যাচ্ছি। তো সবাই দেখছিলাম এই দিক থেকেই বেরোচ্ছে, তো আমিও তো এদের পিছন পিছন না এই দিক থেকেই বেরিয়ে পড়লাম। সামনেই দেখছো বড় একটা সিজার্সের দোকান আছে। তো এখান থেকে এগিয়ে আমি সোজা হাঁটতে শুরু করলাম। আর 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের ভেতর থেকে বার হলে ওখানে এক পায়ে গেলেই ডান দিকে রাস্তা পড়বে, বড়মার মন্দিরে যাওয়ার রাস্তা। তো আমি আর ওদিক থেকে বার হইনি, আমি এদের পিছন পিছন তো এদিক থেকে বেরিয়ে গেলাম। তো তাই চলো এদিক থেকে যাওয়া যাক। তো যেতে যেতে আমি এখানে পুজো দেওয়ার জন্য ফুলের মালা কেনার জন্য এগিয়ে গেলাম। এখানে দেখছো যে মন্ডা মিঠাইটা, এই মিষ্টির দোকানের পাশ থেকে কিন্তু রাস্তা চলে যাচ্ছে। তো আমি এখানে ফুল নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছিলাম। তো চলো ফুলটা নিয়ে নিয়ে এই মিষ্টির দোকানের পাশ থেকেই কিন্তু রাস্তাটা যাচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার জন্য। তো চলো ফুলটা নিয়ে যাওয়া যাক, আর বাদ বাকি পুজোর ডালা তো ওখান থেকেই নেবো, চলো। তো এই মিষ্টির দোকানের পাশে থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা বরাবর আমি এখন এগোতে শুরু করব। তো চলো মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই যে রাস্তাটা দেখছো না এখন এতটা চওড়া, এটা কিন্তু কালী পুজোর আগে ছিল না। কালী পুজোর আগে থেকে এই রাস্তাটায় কাজ চলছিল রাস্তাটা বাড়ানোর জন্য। কারণ কালী পুজোর সময় না প্রত্যেক বছর এই রাস্তাটায় এত ভিড় থাকে, এত মানুষের ঢল থাকে যে এখানে কোনো মানুষ না পা গলাতে পারে না, এতটাই ভিড় থাকে যে তুমি এখান থেকে এগোতেই পারবে না। তো তাই জন্য রাস্তাটা বাড়ানো হয়েছে, কালী পুজোর আগে থেকেই কাজ চলছিল। তো এখন রাস্তাটা অনেকটাই চওড়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছিলে আমি এখানে পুজোর জন্য ডালা নিয়ে নিয়েছি। তো এখানে এরকম অনেক রকমই ছোট বড় অনেক দোকানই পেয়ে যাবে যেতে যেতে মন্দিরে যাওয়ার পথে। এখানে এরকম রাস্তার পাশে প্রচুর দোকান আছে, যে দোকানগুলোতে তোমরা পুজো দেওয়ার জন্য ডালা পেয়ে যাবে। আর এখানে যেতে যেতে না প্রত্যেকটা দোকানে একটা জিনিস লক্ষ্য করছি, প্রত্যেকটা দোকানে ছোট বড় যে কোনো কাপড় জামা বলো, যে কোনো দোকানে না এখানে মায়ের অনেক রকম ফটো ফ্রেম পেয়ে যাবে তোমরা। এখানে বেশ এইগুলো দেখতে না বেশ ভালোই লাগে, যে কোনো তীর্থস্থান বলো, যে কোনো মন্দির আসার পথে এই জিনিসগুলো বেশ ভালোই লাগে। দেখো এখানে প্রত্যেকটা দোকানে, যে কোনো রকম দোকানে তোমরা এখানে দেখতেই পাবে বড় মায়ের কত রকম ফটো ফ্রেম। এখানে প্রত্যেকটা দোকানে বলতে গেলে সারি সারি করে সাজিয়ে রাখা আছে মায়ের অনেক রকম ছবি। তো এখানে ছবির সাথে সাথে প্রত্যেকটা দোকানে আর একটা জিনিসও দেখলাম, প্রত্যেকটা দোকানে জুতো রাখারও ব্যবস্থা আছে। কিন্তু যারা মন্দিরে যাচ্ছ তারা কিন্তু এই দোকানে ডালাও কিনতে পারো এবং জুতো রাখারও ব্যবস্থা আছে। তো দেখো আমরা দেখতে দেখতে পৌঁছেই গেছি মায়ের মন্দিরের সামনে। আর সামনে দেখতেই পাচ্ছ যে মায়ের মন্দিরের সামনে ভক্তদের কত ভিড়। যেহেতু বছরের শুরু, মায়ের ভক্তরা না প্রত্যেকটা ভক্তই মায়ের পুজো দেওয়ার জন্য এখানে ভিড় জমিয়েছে। আর এখানে লাইন দেখছো কতটা লম্বা চওড়া, আর সামনে ভিড়টা দেখো, ওরে বাবারে এত মায়ের ভক্ত দেখো, মা জাগ্রত বলেই না এত ভক্ত। তো প্রচুর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরের সামনে এত ভিড়। ওদিক থেকেও একটা লাইন আছে, আবার এদিক থেকেও একটা লাইন আছে, দুদিক থেকেই লাইন আছে। তো দেখি কি করা যায়। তো চলো তোমাদের একটু লাইনটাই আমি একটু দেখিয়ে দিয়ে আসি। আর তার মধ্যে আমি একটু জুতো রাখার ব্যবস্থাও করে নিয়েছি, জুতোটা রেখে দিয়েছি। আর লাইনটা কত দূর এগিয়ে আছে সেটা দেখা যাক, আর লাইনটায় দাঁড়ানো যায় কিনা সেটাও দেখা যাক। তো চলো এখন আমরা লাইনটা দেখি কোথায় যাচ্ছে। আর নতুন মন্দিরটা হওয়ার পর থেকে দেখো মন্দিরটার রূপটাই অন্যরকম হয়ে গেছে, বেশ দেখতেও বেশ খুব ভালোও লাগছে। আর মানুষের ভিড় তো দেখো, মায়ের ভক্তর অভাব নেই, এত ভক্ত। আর নতুন বছরের শুরুতে তো মাকে পুজো দেওয়ার জন্য প্রচুর ভক্তের ভিড় হয়ে গেছে। আর পাশে এখানে দেখতে পাচ্ছ মায়ের এখানে পাশে কিন্তু এটা ভৈরব মন্দির। তো এখানে দেখো মন্দিরটা ছোট্ট মতো, বেশ এটাও বেশ খুব সুন্দর মায়ের মন্দিরের পাশেই। তার মধ্যে বলে রাখি মায়ের দর্শন আর পুজো দেওয়ার সময়টা। মায়ের পুজো দেওয়ার সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার দুপুর 1:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত, এবং মায়ের সন্ধ্যা আরতির সময় হচ্ছে সন্ধে 6টার পর থেকে। তো সবাই তোমরা দেখতেই পাচ্ছ এখানে সামনে প্রচুর ভিড়। তো চলো এবার একটু লাইনটা বরাবর একটু এগোনো যাক।
তো দেখতেই পাচ্ছ দুদিকে লাইন ছিল, আর আমি এদিকে লাইনটা বরাবর একটু এগোতে শুরু করলাম। প্রচুর ভিড়, দেখতে পাচ্ছ কত মানুষ বসে আছে অনেকে পুজো দেওয়ার জন্য। কেউ কেউ অনেক ভোরে এসছে, তারা এখনও পুজো দিতে পারেনি। তো জানি না আজকে কি হবে। তো প্রচুর ভিড়, অনেক মানুষকে জিজ্ঞেসও করছি, তো বলছে অনেক সকালে এসছে। আর এদিকে দেখো মায়ের কত ফটো ফ্রেমগুলো এখানে চারদিকে, প্রত্যেকটা দোকানে তুমি চারদিকে দেখতে পাবে। অনেকখানি ডালা হাতে নিয়ে সেই কখন থেকে দাঁড়িয়ে আছে, কিন্তু পুজো দিতেই পারছে না সেই কখন থেকে। ওরে বাবারে, এখানে তো আবার সবাই ক্যামেরা দেখে তো হাই হ্যালো করছে। তো চলো দেখি এগোনো যায়। একদিকে বেশ ভালোই লাগে কোনো তীর্থস্থানে এলে। এখানে দেখবে রাস্তার ধারে যে কোনো জায়গায় মায়ের ছোট ছোট ফ্রেম বলো, বড় ফ্রেম, অনেক কিছু পাওয়া যায়। আর এখানে যেখানে লাইন দেওয়া আছে, এখানে তোমরা দেখতেই পাবে রাস্তার ধারে সাইডে অনেক রকম ডালা কেনার দোকান। আর অনেকে দেখো এখানে শাড়িও দিচ্ছে। তো তোমরা শাড়ি দেওয়ার জন্য বাড়ি থেকেও কেউ নিয়ে আসতে পারো, বা এখান থেকেও কেউ কিনে নিতে পারো। তো দেখতে দেখতেই আমরা ঘাট পর্যন্ত পৌঁছেই গেলাম, কিন্তু লাইন তো শেষই হচ্ছে না। ওরে বাবারে, এখান তো দেখছি আরও লম্বা লাইন চলে যাচ্ছে, এই লাইনের তো শেষই নেই। পাশ থেকে দেখছি আবার আরও একটা লাইন। এই লাইনটা যে কোথায় শেষ হবে তার কোনো ঠিক নেই। এই লাইনটা কোথায় এগিয়ে যাচ্ছে, ওরে বাবা। আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মায়ের ঘাট। এই ঘাটটাই কিন্তু মায়ের কিন্তু বিসর্জন করা হয়। কালী পুজোর সময় যে মায়ের যে বড় যে মূর্তিটা না তৈরি করা হয়, এইটা কিন্তু এইখানে কিন্তু বিসর্জন দেওয়া হয় এই ঘাটে। তো তোমরা দেখতেই পাচ্ছ ঘাটটাকে। তো চলো একটু সামনে এগিয়ে তোমাদের দেখানো যাক। এখানে এই নদীটা কিন্তু খুব সুন্দর মতোই লাগছে। আর এখানে আর একটা জিনিসও খেয়াল করলাম, এখানে কিন্তু খেয়া পারাপার করারও ব্যবস্থা আছে। জানি না এটা কোথায় যায় নিয়ে, কিন্তু তাও দেখো এখানে খেয়া পারাপার করারও ব্যবস্থা আছে। বেশ ভালোই লাগছে। আর নদীটা বেশ দেখতেও খুব সুন্দর লাগছে, বেশ স্নিগ্ধ মতো, আর অনেকটাই বেশ বড়ই মতোই, ভালোই বেশ লাগছে। আর তার মধ্যেই আমি ঠিক করে ফেললাম যে অনেকটাই বেলা হয়ে গেছে, অনেকটা দেরিও হয়ে গেছে। এখানে যদি এই লাইনে দাঁড়িয়ে থাকি তাহলে আজকে আমার বাড়ি ফেরাও হবে না, আর পুজো দেওয়া হবে না। তো তাই এখানে দেখলাম পাশে আর একটা এখানে মন্দির আছে, তো সেখানে আমি চলে এসেছি। তো এখানে দেখছো এই মন্দিরটা হচ্ছে, এটাও কিন্তু ভীষণ একটা জাগ্রত মন্দির, মা ব্রহ্মময়ী। তো এই মন্দিরে দেখছি বেশিরভাগ মানুষ যারা ওখানে পুজো দিতেই পারছে না, যারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, অনেকেই আছে এরকম সকাল থেকে দাঁড়িয়ে আছে কিন্তু পুজোই দিতে পারছে না, পুজো দিতে পারেনি, তাই তারাও এখানেই কিন্তু পুজো দিচ্ছে, বেশিরভাগ মানুষ এখানে। তো এখানে কিন্তু যথেষ্ট সুষ্ঠুভাবে এবং ভালোভাবে কিন্তু পুজো দেওয়া হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ পাশে এটাও কিন্তু এই ব্রহ্মময়ী মায়ের পাশে কিন্তু এটাও ভৈরব মন্দির। তো এই মন্দিরটা বেশ ভালোই লাগছে। এখানে দেখো কি সুন্দর দেয়ালে পেন্টিং করা আছে, মা তারা আছে। এখানেও বেশ লাইন দিয়ে পুজো দেওয়া হচ্ছে। তো চলো আমিও ভিতরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো মায়ের মুখটা এতটাই স্নিগ্ধ আর এতটাই সুন্দর যে দেখলেই না মনটা ভরে যায়। মায়ের মুখটা দেখেই মনটা ভরে গেল। আর এদিকেও বেশ দুদিক থেকে লাইন দেওয়ার ব্যবস্থা আছে, এদিক থেকে একটা লাইন এগিয়ে আসছে আর আমি একটা এদিকে লাইনে দাঁড়িয়ে আছি। তো বেশ সুষ্ঠুভাবেই ভালোভাবেই কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা হয়েছে এখানে। পুজো দেওয়ার পরে পরে আমি এখান থেকে বাইরে বেরিয়ে দেখলাম মায়ের ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। তো বেরিয়ে আমি মায়ের ভোগ নিয়ে নিয়েছি, নিয়ে আমি এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। তো চলো, এখানে মাঝে মধ্যে না মায়ের ভোগ প্রসাদে কখনো কখনো পোলাও দেওয়া হয়, কখনো কখনো আবার খিচুড়ি। তো আমি এখন স্টেশনে পৌঁছে গেছি বাড়ি ফেরার পথে। তো চলো, তো এবারে যাওয়া যাক, বাড়ির দিকে রওনা হই আমি। তো একটা জিনিস, মা তো সবাই, তাই না? তো এটা হোক না বড় মা, হোক বা ব্রহ্মময়ী, দুজনেই তো মা, দুটোই তো সমান, তাই না? তো বড় মার কাছে হয়তো পুজো দেওয়াটা হয়নি, কিন্তু যে কোনো মায়ের কাছে তো পুজো দিলাম, ওটাও তো মা, তাই নয় কি? তো সব মাই তো সমান।
যেমনই হোক বছরটা তো যে কোনো মায়ের কাছে পুজো দিয়ে তো শুরুটা করলাম। এটা হোক বা বড় মা, হোক বা ব্রহ্মময়ী, সব মাই সমান আমার কাছে, সবাই মা। তো বছরটা শুরু করলাম পুজো দিয়ে। তো আশা করছি বছরটা ভালো কাটবে এবং সুষ্ঠুভাবে যাবে। তো চলো এবার বাড়ি ফেরা যাক। আর মায়ের কাছে তো সন্তানরা যখন ইচ্ছা আসতেই পারে, তাই না? তো এবারটাই নয় পুজো দেওয়াটা হলো না, কিন্তু পরের বার কিন্তু আসবো, মায়ের কাছে পুজোটা দিয়েই যাব। দেখতে দেখতে দেখলাম যে আমার বাড়ি যাওয়ার জন্য ট্রেনটা না 4 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি দাঁড়িয়েই আছে। তো ট্রেনটা এক্ষুনিই ছাড়বে। তো আমি আগে তাড়াতাড়ি করে ট্রেনটা আগে ধরে নিই, নইলে আবার ট্রেন আসতে একটু সময় লেগে যাবে। তো চলো ট্রেনটা আগে উঠে পড়ি। তো আজকে ব্যাপারটা হয়েছে, আমি আজকে একটু দেরি করেই যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি, সময়টাও হাতে কম ছিল। আর আমি যদি ওই পুজো দেওয়ার জন্য ওই লাইনে দাঁড়িয়ে যেতাম না, তাহলে আজকে বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যেত, রাত হয়ে যেত হয়তো। কারণ সন্ধ্যে পর্যন্ত যদি লাইনে দাঁড়িয়ে থাকতাম, বাড়ি ফিরতে অনেকটা সময় লেগে যেত। তাই জন্য আমি তাড়াতাড়ি করে চলেই আসলাম। আর অন্য সময় তো আসবোই, এবার আসলে অফ ডেতে আসবো। আর এমনিতে কি জানো তো, আজকে যেহেতু বছরের শুরু, তো ভিড় হওয়াটা স্বাভাবিক। এমনিতেই প্রত্যেকটা জায়গায় বছরের শুরুতে কোথাও না কোথাও মানুষজন তো যায়, আর ভিড়টা প্রত্যেকটা জায়গায় বেশিই থাকে। তো এবার আসলে অন্য কোনো অফ ডেতে আসতে হবে। আর এমনিতেই বড় মায়ের কাছে না শনি মঙ্গলবার করে প্রত্যেকবারেই ভিড় হয়, মোটামুটি এরকমই ভিড় থাকে। আশাটা আশা করি বৃথা যায়নি আমার, কারণ বড় মায়ের কাছে না হোক, কিন্তু ওখানে আর একটা মায়ের কাছে কিন্তু পুজোটা দিয়েই গেলাম। যাই হোক, সবাই তো মা। যেমনই হোক, দিনটা আজকে শুরুটা করলাম পুজো দেওয়া থেকে। তো চলো, আশা করি আমার সারাটাক্ষণ ভালোই যাবে। তো চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো সূর্য তো দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর লাগছে, ডুবু ডুবু হয়ে এসছে, সন্ধে হতে যাচ্ছে। তো আমি বাড়ি ফেরার মুখে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশানটা যাতে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে সবার আগে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নতুন বছর যেন সবার খুব ভালোভাবে কাটে, এটাই কামনা করি। আর সবাইকে জানাই এগেইন হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। টাটা।